এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর জানো তো আজকের দিনটা হলো শনিবার। তো শনিবার দিনটা কেমন কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, জানো তো আমি যেইভাবে ব্লগিং করতাম তো সেইভাবে আমি করে উঠতে পারছি না। তার কারণ শ্যুট তো করে নিই কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি না। কারণ মেয়ে না মানে আমার সাথে থাকে, আর মানে ভয়েসটা আমি করে উঠতে পারছি না। এর সাথে সাথে তো এডিটিংয়ে মানে অনেকটাই কাজ থাকে, ওটাকে মানে শর্ট করে ওকে এডিট করো, তারপরে মানে যারা ভিডিও বানায় অবশ্যই জানে যে কিভাবে মানে এডিটিং করতে হয়, ভয়েস দেওয়া, তারপরে থাম্বনেল বানালো, মানে অনেকটাই কাজ থাকে। তো আমি এবার থেকে ভাবছি যে ডাইরেক্ট মাম্মা আমার মাথা ব্যথা লেগে গেছে এখানে। তো ওর মানে মেয়ে বলছে যে ও খেলছিল তো ওই একটু দেওয়ালে লেগে গেছে, তাই বলছে মাথা ব্যথা। তো আমি বলছিলাম যে এবার থেকে এইভাবেই ব্লগিং করব। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো ব্লগ দেওয়ারই চেষ্টা করব। তো মেয়ে তো এখন স্কুল যাচ্ছে, ওর 3 বছর কমপ্লিট হয়ে গেছে, আর আমি তো বার্থডে ব্লগ শেয়ারই করেছি তোমাদের সাথে, তো অবশ্যই ওইটা গিয়ে দেখো। তো ওর 3 বছর হয়ে গেছে, ওর স্কুল অ্যাডমিশন হয়ে গেছে, তো আমার রুটিনটা খুবই চেঞ্জ হয়ে গেছে। আর আজকে স্যাটারডে বলতে আজকে ছুটি না মা? আজকে তোমার ছুটি না? হ্যাঁ 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 গুড। আমার ছুটি ও তো ওর ছুটি, তো ওর ছুটি বলতে সারাদিন খেলা করছে, আর আমি রান্নাবান্না এইসবই করছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো জানো তো এইদিকে আমি রান্না করে নিয়েছি, তো আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো মেয়েকে এইদিকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমি স্নান টান করে পুজো করে তারপরেই রান্না করেছিলাম। আর এইদিকে দেখো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তো এখন দুজনে ভাত খেয়ে নেব, আর হাজব্যান্ড আসবে। তো প্রথমে মেয়েকেই ভাত খাওয়াবো, তারপরে হাজব্যান্ড আসার পরেই আমরা দুজনে খেয়ে নেব। তো দেখো আজকে কি রান্না করেছিলাম, এইদিকে রান্না করেছিলাম একটা না মানে মাছের তেল দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করেছিলাম। তো এই যে মাছের তেল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, যেহেতু খেতে খুবই টেস্ট হয়েছিল। আর এইভাবে না চচ্চড়িটা করলে না আমার বাড়িতে খুবই ভালোবাসে সবাই। তারপরে এদিকে দেখো মাছের ঝোল নিয়ে নিয়েছি, আর পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম, তারপরে সামান্য ডাল আছে এইদিকে। আর জানো তো ডাল মানে আমি আর আমার হাজব্যান্ড খুব একটা ভালোবাসি না, আমার হাজব্যান্ড তো খেতেই চায় না, কিন্তু আমি তাও মানে অল্প স্বল্প খাই, যেহেতু হেলথের জন্য ভালো, তো অল্প স্বল্প নিয়েই থাকি। আর আর মেয়ের জন্যেই অল্প বানিয়েছিলাম, তো প্রত্যেক দিন ওর জন্য বানাতেই হয়। তারপরে দেখো বিকেলবেলা আমরা একটু বাইরে বেরাচ্ছি, মানে বাজারের দিকে বেরাচ্ছি। বললাম যে মেয়ে ওইদিকে স্কুল যাওয়া শুরু করে দিয়েছে, তো 1 সপ্তাহ মতন না ও কালার ড্রেসেই গিয়েছে। তো এখন তো মানডে দিয়ে ভাবছি যে ওকে ইউনিফর্মেই পাঠাবো, যেহেতু স্কুল দিয়ে কিছু একটা বলেনি, তাও মানডে দিয়ে ইউনিফর্মেই পরাবো। তার কারণ ওর ক্লাসে প্রায় দেখলাম যে সব বাচ্চারাই ইউনিফর্মে আসছে, তো মানডে দিয়ে ইউনিফর্ম পরাবো। তো আজকে দিনটা তো স্যাটারডে, আর হাজব্যান্ড স্যাটারডে দিনটা একটু ফ্রি পেয়েছে, তো ভাবলাম ঠিক আছে বাজার যাই। তো দেখো এদিকে রেডি হয়ে বাজার চলে এসেছি। আর প্রথমে এসে না আমরা ব্যাগ এইসব কিনে নিয়েছিলাম, তো জুতো ব্যাগ এইগুলো কিনে নিয়েছিলাম। আর ওইটা না আমি শ্যুট করতে পারিনি, তার কারণ অনেকটাই বিজি ছিলাম, আর বাজারে ভীষণ ভিড় ছিল, দোকানপাটে অনেক ভিড় ছিল। তো যাই হোক এদিকে বইয়ের দোকানে চলে এসেছি, বই নেব। তো মোটামুটি এখানে ভিড় আছে, আর কাউন্টারে এইখানে না মানে একটু লোকজন আছে, তাই আমি একটু দূরের দিকে দাঁড়িয়েছিলাম। তো সবার নেওয়ার পরে একটু ফাঁকা পেয়েছি তো নিলাম। তো এদিকে বই তো খুব একটা পাইনি, মানে তোমাদের পরে বলছি বইয়ের ব্যাপারে। তো তারপরে দেখো ওইদিকে দোকান থেকে সোজা চলে এসেছি এইদিকে ডাব খেতে। তো মেয়ের না একটু পেটে ব্যথা হচ্ছে বলছিল, 2 দিন ধরেই পেটে ব্যথা বলছিল। তো ভাবলাম যে ওকে, আর যেহেতু না আমাদের এখানে ভীষণ গরম পড়ে গেছে, কদিন আগে এতই বৃষ্টি পড়েছে আর এখন এতটাই গরম পড়ে গেছে, তো তাই মেয়ের জানি না পেট গরম হয়েছে কি, তো বলছিল যে মা পেট ব্যথা। তো ওই হাজব্যান্ড বললো ঠিক আছে চলো ডাব খাইয়ে দিই মেয়েকে। তো ডাবের জল খেয়েছি, হ্যাঁ 3 জনেই খেয়েছিলাম। তারপরে সোজা চলে এসেছি বাড়িতে।
তো আসার সময় দেখো কিছু সবজি নিয়ে এসেছি। তো কী কী সবজি নিয়ে এসেছি, এদিকে শসা, আলু, উচ্ছে আছে আর ভিন্ডি আছে। তো ভিন্ডি আছে, এইসবই আছে। আর জানো তো আমাদের এইখানে যখনই মানে একটু বাজার টাজার করা হয় তখন দেখো এই লঙ্কা মানে আমাদের এখানে না ফ্রি দেয়। তো সব দোকানে দেয় না, ওই কোনো কোনো দোকানেই ফ্রি দেয়। তো যাই হোক, এখানে কয়েকটা ভালোই লঙ্কা দিয়েছিল, তো কয়েকটাই বাজার করা হয়েছে। তো যাই হোক, এদিকে বাজার করে নিয়েছি আর সব দেখো এখন গোছাতেও হবে। আর বাড়ি আস্তে আস্তে প্রায় এদিকে না 8টা বেজে গেছে। 8টা বেজে যাওয়ার পরে এদিকে মানে কিচেনে সোজা চলে এসেছিলাম রান্না বান্না করতে। তো এদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছি, এসেই ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু 8টা বেজে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো সবজিগুলো একটু ঢেলে নিয়েছিলাম। এইগুলো আবার ফ্রিজে আমাকে সব মানে ওই প্লাস্টিকে ভরে সব রাখতে হবে। আর দেখো মেয়ে এইদিকে লঙ্কা ধরে আমাকে দেখাচ্ছে, মানে আমি ভিডিও করি তো ও আমার সাথে সাথে মানে ক্যামেরাতে এসে মানে দেখাবে মানে আমার নোট করে ভীষণ, আমার কপি করতে থাকে। তো এইদিকে দেখো ভিন্ডি, আলু এইসব দেখাচ্ছিল। আর এখন ওকে না সবজি দেখিয়ে দেখিয়েই মানে সব কিছু পড়ানোর চেষ্টা করি, কারণ এইভাবে আমার মনে হয় এইভাবে যদি ওকে মানে পড়াই তো বেশি মনে রাখবে। তো যাই হোক, ওইদিকে সবজিগুলো সব প্লাস্টিকে রেখে আর ফ্রিজের মধ্যে সব রেখে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী বাজার করেছি। তো দেখো এইদিকে ব্যাগ নিয়ে নিয়েছিলাম, তো ব্যাগ নিয়ে নিয়েছি আর এটা পিঙ্ক কালারের ব্যাগ, খুবই সুন্দর ব্যাগ। তারপরে তোমাদের দেখাচ্ছি আরও কি কি নিয়েছি। তো এইদিকে কোনটা প্রথমে দেখাবো সেটাই আমি ভাবছিলাম। তো যাই হোক, এটাই ওর ইউনিফর্ম। তো ইউনিফর্মটা মানে ওই রেডিমেডই নেওয়া হয়েছে, কারণ প্রথমে গিয়ে যখন দোকানে দেখলাম যে রেডিমেডটা কি ভালো দেখতে, তো দেখলাম বেশ ভালোই, তাই রেডিমেডটা নিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে এইটা তো মানে মানডে, টিউসডে এই দিন পরতে হবে। আর ওয়েডনেসডে আমাদের এইখানে ওয়েডনেসডে আর স্যাটারডে মানে হোয়াইট ইউনিফর্ম থাকে। তো যেহেতু দিয়ার এখন তো নার্সারিতে অ্যাডমিশন নিয়েছে, তো ওর স্যাটারডে দিনটা ছুটি থাকে, প্রত্যেক স্যাটারডে ছুটি থাকে। তো শুধু ওই বুধবারের দিনে ওকে হোয়াইট ড্রেসটা মানে পরাতে হবে। তারপরে দেখো এইদিকে শু নিয়েছিলাম, ব্ল্যাক শু নিয়েছি আর সক্সও নিয়েছিলাম ব্ল্যাক কালারের, দুটো সেট নেওয়া হয়েছে। মানে দুটো সেট বলতে একই কালারের দুটো মানে নেওয়া হয়েছে, যেহেতু হাজব্যান্ড বলছিল যে সক্সটা না দু জোড়া নেওয়া ভালো, কারণ ওই জুতোর মধ্যে পরে থাকে তো একটু ঘামিয়ে টামিয়ে গেলে একটু স্মেল হয়। তো দু জোড়া নেওয়া হয়েছিল, যেহেতু এই ব্ল্যাকটা তো মানে বেশি পড়বে। তারপরে এদিকে খাতা নেওয়া হয়েছিল। আর জানো তো বই নিয়েছি, আর বইটা নেওয়া হয়নি যেহেতু বইটা বলছে যে সোমবারে আসবে, তো সোমবারে বিকেলে যেতে বলেছে। তো যাই হোক, এইদিকে দেখো রাত্রিরে রান্নাবান্না করে নিচ্ছিলাম। আর এইদিকে ভিন্ডি ফ্রাই করেছি, ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজা থাকবে আর ডিম ভাজা। তো ডিম ভাজাটা না হাজব্যান্ডই করবে। তো মানে তারপরে দেখো এদিকে ডিম ভাজাও হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। ব্লগটা আর বেশি বড় করছি না। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর যদিও ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।